আজকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করা যায় সেটা ইনভার্স মেথড এবং ক্র্যামারস রুলের মাধ্যমে সেটা আমরা জানবো। তার আগে আমাদের কিছু প্রপার্টিটাতে যাব, সেই প্রপার্টি দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব, দেন আমরা ওই সিস্টেমে যাব। ফার্স্টলি আমরা দেখো একটা কিছু প্রপার্টিগুলো আমরা নিয়ে নিচ্ছি। আমরা লাস্ট দেখেছিলাম যে এ ম্যাট্রিক্সের ইনভার্স যদি বি হয়, মানে অ্যাকচুয়ালি এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স এমন হয় যাতে করে this identity is equal to B into A হয়, then we call B is equal to A inverse. Okay, last দিন আমরা যেটা পেয়েছিলাম যে রেজাল্টটা সেটা কি হয়েছিল, A into adjoint A by determinant A is equal to আমার কি পেয়েছিলাম আইডেন্টিটি is equal to adjoint A by determinant A into A পেয়েছিলাম। অর্থাৎ A ইনভার্সটা আমার কি দাঁড়িয়েছিল, adjoint A by ডিটারমিনেন্ট এ। ওকে, আমার কি দাঁড়িয়েছিল, ডিটারমিনেন্ট এটা অবশ্যই নন জিরো হবে। ডিটারমিনেন্ট এটা পার্মানেন্ট নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তবেই এই ইনভার্সটা এক্সিস্ট করবে। আজ আমরা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। সেই প্রপার্টিগুলো কি কি? সেই প্রপার্টিগুলো হচ্ছে, এক নম্বর প্রপার্টি হচ্ছে এ ইনভার্সে যদি আমরা ইনভার্স কি বেসিক্যালি এই ফিরে পাবো। দু নম্বর হচ্ছে এ ইন্টু বি ম্যাট্রিক্সটা যদি হোল ইনভার্স নিই তাহলে আমরা বি ইনভার্স ইন্টু এ ইনভার্স পাবো। তিন নাম্বার হচ্ছে এ ট্রান্সপোজের যদি আমরা ইনভার্স নিই তাহলে এ ইনভার্সের ট্রান্সপোজের সঙ্গে সেম হবে। ওকে, এই প্রপার্টিগুলো আমরা ইজিলি বের করতে পারবো, কারণ আমাদের একটা জিনিস জানা আছে, এ ইনভার্সটা যদি এ বি যদি দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তাদের প্রোডাক্ট ডিটারমিনেন্ট এ বি is equal to determinant A into determinant B non-zero, then A inverse A B inverse exist করবে এবং সেটা B inverse A inverse এর সঙ্গে সেম হবে। এটা প্রুফে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের এইগুলো কাজে লাগবে। তিন নাম্বার, চার নাম্বার প্রপার্টি, আমাদের যদি অ্যাডজয়েন্ট A ডিটারমিনেন্ট নিই তাহলে আমরা কি পাবো, ডিটারমিনেন্ট A হোল n মাইনাস ওয়ান। এটা কি অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্ডার অফ ম্যাট্রিক্স। ওকে, আরো প্রপার্টি হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে সরি adjoint of AB is equal to adjoint B into adjoint A. Next, 6 number property, adjoint of A transpose is equal to adjoint A whole transpose. 7 number, adjoint of adjoint A is equal to কি দাঁড়াবে, determinant A whole power n minus 2 into A into matrix A. ওকে, তাহলে কি দাঁড়াবে, ডিটারমিনেন্ট A whole power n minus 2 into matrix A। এর উপর আমরা একটা एग्जांपल যদি নিয়ে নিই, সাপোজ এখানে আমরা যদি ধরো একটা ম্যাট্রিক্স নিচ্ছি A, যার ডিটারমিনেন্ট ভ্যালুটা আমার 2 আর অর্ডারটা 3। ওকে, তাহলে আমার অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এটা কি দাঁড়াবে, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এটা কি দাঁড়াবে, আমার বলা হয়েছে দিস ইজ এখন ডিটারমিনেন্ট এ হোল পাওয়ার n মাইনাস 2, তার মানে ডিটারমিনেন্ট এ কত, ডিটারমিনেন্ট এ 3 মাইনাস 2 ইনটু a, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 1 a, দ্যাট ইজ 2a। তাহলে অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দাঁড়াবে 2a। নেক্সট প্রপার্টিতে 8 নাম্বার প্রপার্টিতে আমার কি হয়েছে, এর যদি আমরা ডিটারমিনেন্ট নিই অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট a, তাহলে কি দাঁড়াবে, ডিটারমিনেন্ট a হোল পাওয়ার n মাইনাস 1 পার হোল স্কয়ার। ওকে, তার মানে অ্যাকচুয়ালি এই যে অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট এর ক্ষেত্রে যদি আমরা ডিটারমিনেন্ট নিই তাহলে কি দাঁড়াবে, ডিটারমিনেন্ট a হোল পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। এটা কত, এটা আমাদের 3, দ্যাট ইজ 3 মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 60। তাহলে আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টে দাঁড়াবে 2 টু দি পাওয়ার 16। ওকে, নেক্সট প্রপার্টিতে আমরা চলে যাব। নেক্সট প্রপার্টিটা কি, আমার এ ইনভার্সের আমরা যদি ডিটারমিনেন্ট নিই তাহলে দাঁড়াবে ডিটারমিনেন্ট এ হোল ইনভার্স, দ্যাট ইজ 1 বাই ডিটারমিনেন্ট এ। ওকে, নেক্সট প্রপার্টি হচ্ছে আমাদের ডিটা একটা যদি আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় অর্থাৎ d1 d2 ডট ডট dn, আমরা d3 নিয়ে কাজ করছি 3 অর্ডারে, অর্থাৎ ডিটা আমার অ্যাকচুয়ালি যদি এরকম হয় d1 0 0 0 d2 0 0 0 d3। ওকে,
নেক্সট আমার D1 D2 D3 এগুলো কেউ যদি জিরো, যদি কোনোটা একটা জিরো হয়ে যায় তাহলে আমার ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করবে না। সুতরাং D1 D2 D3 কেউ কিন্তু জিরো নয়। তাহলে ডি ইনভার্সটা কি দাঁড়াবে? ডি ইনভার্সটা দাঁড়াবে D1 ইনভার্স, D2 ইনভার্স অ্যান্ড D3 ইনভার্স। তার মানে 1/D1 0 0 0 1/D2 0 0 0 1/D3। এইভাবে আমরা জিনিসগুলো বের করতে পারবো। ওকে, এই প্রপার্টিগুলো দিয়ে আমাদের জয়েন্টে অনেক রকম প্রবলেম আছে, সেগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারবো। তার আগে আপনাদের আরো দুটো প্রবলেম আমরা দেখে নিই। কি প্রবলেমগুলো? ফার্স্ট হচ্ছে আমার ধরো এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্স যেটা হচ্ছে আলফা 2 টু আলফা, এবং এ কিউবের ডিটারমিনেন্ট ভ্যালুটা আমার বলা হয়েছে 125, দেন আলফাটা কত হবে। স্বভাবতই আমাদের এটাকে কিভাবে আমরা সলভ করবো দেখো। ডিটারমিনেন্ট এ, কারণ ডিটারমিনেন্ট এ কিউবের ডিটারমিনেন্ট মানে হচ্ছে ডিটারমিনেন্ট এ হোল কিউব ইকুয়াল 1 to 5 এটা দেওয়া আছে, তাহলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল কত হবে? 5। ডিটারমিনেন্ট এটা কত হবে তুমি দেখো, এখানে আলফা স্কয়ার মাইনাস 4 is equal to 5, so alpha square is equal to 9 and alpha is equal to plus minus 3। এইভাবে কিন্তু আমরা ভ্যালুগুলো বের করতে পারি। ওকে, নেক্সট আমরা চলে যাব হাউ টু ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলার আগে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো কি আমরা একটু আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে দেখো আমার কি সলিউশন a11x plus a12y plus a13 z is equal to suppose b1, a22x plus a22y plus a23 z is equal to b2. Okay, next a31x plus a32y plus a33 z is equal to b3। দেখো তুমি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে লিখতে পারবো? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলোকে এইভাবে লেখা যায়, a11 sorry a12 a13 a21 a22 a23 a31 a32 a33। okay, x y z is equals to b1 b2 b3। ওকে, এইটা হচ্ছে দেখো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স গুলোকে নিয়ে তুমি এই রোটার সঙ্গে এই কালামটা মাল্টিপ্লাই করলে এটা আসবে এবং সেটা b1 এর সাথে ইকুয়াল হবে। তার মানে এইভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে লিখতে পারি। এটা কি, এই যে এক্স ওয়াই জেড এর কোএফিশিয়েন্ট সেটা একটা ম্যাট্রিক্স হিসেবে আমরা লিখেছি, আর এক্স ওয়াই জেডটাকে যে ভ্যারিয়েবলগুলো আমার নেওয়া হয় সেগুলো আননোন, সেগুলো আমরা বের করতে পারি। বিটা হচ্ছে এই কালাম ম্যাট্রিক্স। তাহলে কি দাঁড়ালো? দিস ইজ এ এক্স ইজ ইকুয়াল টু বি। আমাদের এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এ, সলিউশন ম্যাট্রিক্সটার নাম দিলাম এক্স, এবং এই কালাম ম্যাট্রিক্সটার নাম দিলাম বি। এবার আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে সলভ করবো কিভাবে? সলভ করার আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেই এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটাকে সলভ করব। ওকে, ফার্স্টলি আমাদের এক্সাম্পলটা হচ্ছে 3x plus y 3x plus y plus z is equal to 2x minus 4y 2x minus 4y plus 3z is equal to minus 1, 4x plus y minus 3z is equal to minus 11। ওকে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলো থেকে আমরা x y z টাকে সলভ করব বাই ম্যাট্রিক্স ইনভার্স মেথড। ম্যাট্রিক্স ইনভার্স মেথড করতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে এই প্যাটার্নে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। এই প্যাটার্নে রিপ্রেজেন্ট করলে তুমি কি পাবে? দেখা যাক 3 1 1 2 minus 4 3 4 1 minus 3 x টা কত? x y z। এটা যদি অন্য ভেরিয়েবল থাকে সেই ভেরিয়েবলগুলো লিখবে, আদারওয়াইজ এটা এইভাবে লিখবে। ওকে, এইভাবে দেখো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা সলভ করবো কিভাবে? এখান থেকে সলভ করার ক্ষেত্রে আমাদের দেখো এখানে এই ইনভার্সটা ওই সাইডে দিয়ে হবে, মাইনাস ইনভার্স দিয়ে হবে। অবশ্যই এটা লেফট সাইডে মাল্টিপ্লাই হবে, কারণ এখানে তুমি যদি এ ইনভার্স অফ এবি যদি এক্স করা হয় তাহলে কি দেখাবে? এ ইনভার্স বি। এটা আইডেন্টিটি হয়ে গিয়ে আই এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি, সো এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। এটা কখনোই রাইট সাইডে মাল্টিপ্লাই হবে না, শুধু লেফট সাইডে মাল্টিপ্লাই হবে। এবার এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, এ ইনভার্সটা বের করতে হবে। তো এ ইনভার্সটা আমরা বের করবো কিভাবে? এ ইনভার্সটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, ডিটারমিনেন্ট এ বের করতে হবে
এবং অ্যাডজয়েন্ট বের করতে হবে। তার আগে আমি একটু বলে দিই যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করতে গেলে আমাদের কী কী জিনিসের উপর খেয়াল রাখতে হবে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের জিনিসগুলোর উপর খেয়াল রাখতে হবে। এক নাম্বার, ডিটারমিনেন্ট এটা যদি নন জিরো হয়, ওকে, তাহলে আমার এক্স ওয়াই জেড এর ইউনিট সলিউশন থাকবে, ইউনিট সলিউশন, অর্থাৎ এক্স ওয়াই জেড এর এক একটা করে ভ্যালু পাবে। 2 নাম্বার, ডিটারমিনেন্ট এটা যদি জিরো হয়ে যায় তখন তোমাকে এখানে দুটো কেস দেখতে হবে। এক নাম্বার কেস, যদি অ্যাডজয়েন্ট এ ইনটু বি এটাও জিরো হয়ে যায় তাহলে ইনফাইনাইট সলিউশন, মানে এক্স ওয়াই জেড এর অসংখ্য সলিউশন পাবো। আর অ্যাডজয়েন্ট এ ইনটু বি এটা যদি নন জিরো হয়ে যায় তাহলে নো সলিউশন, তার মানে ইকুয়েশনগুলোকে সলভ করা যাবে না। তখন ডিটারমিনেন্ট এটা যখন জিরো হয়ে যাবে তখন তোমাদের এই দুটো জিনিস দেখতে হবে। তো স্বভাবতই আমাদের দেখে নিই আমাদের কোন জিনিসটা আসছে। ফার্স্টলি আমরা এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। ডিটারমিনেন্ট ভ্যালুটা কিভাবে বের করবো দেখা যাক। ওকে, তো এ ইজিক্যাল টু এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ডিটারমিনেন্ট এটা কি দাঁড়াবে 3 1 1 2 -4 3 4 1 -3। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি 3 ইনটু এটা কত হবে 12 -3। নেক্সট ইকুয়েশনটা নেগেটিভ পজিশনের ক্ষেত্রে হবে এটা -6 আর -12। ওকে, আর 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 16, এটা কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এটা হচ্ছে 9 36, এটা -18, তাহলে +18 দ্যাট ইজ 63। এইভাবে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে নিয়েছি এবং ডিটারমিনেন্টের ভ্যালুটা যেহেতু জিরো নয় তার মানে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং সলিউশনগুলো আমার ইউনিক সলিউশন হবে। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, তারপরে আমরা ইনভার্সটা পাবো। অ্যাডজয়েন্ট এটা আমরা কি করে বের করবো? অ্যাডজয়েন্ট এটা তো আমাদের আগের দিনই বের করা শিখেছি। ডিটারমিনেন্ট এটা তোমরা একটু নোট করে নাও। অ্যাডজয়েন্ট এ করব বড় ম্যাট্রিক্স হবে, এর সাম কোফ্যাক্টরস গুলোকে নিয়ে আমরা কাজ করব। দিস ইজ কত 12 - 3, 12 - 3 দিস ইজ ফার্স্ট এলিমেন্ট। নেক্সট এলিমেন্টটা নেগেটিভ হয়, সেই নেগেটিভটা কত এটার জন্য দেখো -6 - 12 -6 - 12। নেক্সট এটার জন্য কত হবে 2 - 2 প্লাস 16, পুরোটা আবার ট্রান্সপোজ নেব। নেক্সট হচ্ছে এটা নেগেটিভ পজিশন, নেগেটিভের জন্য আমার কত হবে দেখো -3 -1 -3 -1, এটার জন্য এইটা -3 -1। ওকে, নেক্সটের জন্য আমার কত এটা প্লাস পজিশন, এটার জন্য -9 -4 -9 -4, এটার জন্য -9 -4। নেক্সটের জন্য কত হবে এটার জন্য আবার নেগেটিভ পজিশন, এটার জন্য দাঁড়াবে দেখো 3 -4 3 -4। ওকে, নেক্সট এই পজিশনটার জন্য আমার কত হবে 3 + 4 3 + 4। ওকে, দিস ইজ নেগেটিভ পজিশন, তাহলে এটার জন্য কত হবে 9 -2 9 - 2। এটার জন্য কত হবে -12 -4 -12 -4। ওকে, এটার জন্য -2। ওকে, আমি আরেকবার বলে দেখে নিচ্ছি। 3 জন্য কত হবে -12 -3, 1 এর জন্য কত হবে -6 -12, পজিশনটা মাইনাস। 1 এর জন্য কত হবে 2 + 16 হয়ে গেল। এটার জন্য কত হবে -3 -1, এটার জন্য কত হবে -9 -4, এটার জন্য কত হবে 3 - 4 নেগেটিভ পজিশন, এর জন্য কত হবে 3 + 4, এর জন্য কত হবে 9 - 2, এর জন্য কত হবে -12 -2। ওকে, তাহলে কি দাঁড়ালো আলটিমেট দাঁড়ালো যেটা সেটা হচ্ছে 9, এটা কত হবে -18 +18, তাহলে এটা এদিকে লিখবো যেহেতু ট্রান্সপোজ আছে, এটা কত হবে 18। ওকে,
এটা কত হবে -4 দ্যাট ইজ +4, এটা -13 আর এটা -1 দ্যাট ইজ +1। ওকে, এরপর এটা কত হবে 7 -7 আর এটা -14। ওকে, এইভাবে কিন্তু আমরা অ্যাডজয়েন্টটা বের করতে পারবো। তারপরে এ ইনভার্সটা কি দাঁড়াবে, এ ইনভার্সটা অ্যাকচুয়ালি কি হলো, এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট। ওকে, তার মানে 1/63 ইনটু 9 4 7 18 -13 -7 18 1 -14। তাহলে আমার আলটিমেটলি এক্সটা কি দাঁড়াবে, এক্সটা কি ছিল, এক্সটা ছিল আমাদের কি দেখো, এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। এ ইনভার্স ম্যাট্রিক্সটা তো আমরা পেয়ে গেছি 1/63 in 9 4 7 18 -13 -7 18 1 -14 আর বিটা কি ছিল 2 -1 -11। ওকে, এবার এটাকে আমরা একটা ক্যালকুলেশন নিয়ে নেব। ক্যালকুলেশনটা করলে কি দাঁড়াবে দেখো, দিস ইজ 1/63, এটা কত হবে 18 -4 -77। ওকে, এটা দাঁড়াবে 36 +13 +77। ওকে, এটা কি দাঁড়াবে 36 -1 +154, কি দাঁড়ালো 1/63, এটা কি দাঁড়ালো -63, এটা 126 189। ওকে, তাহলে কি পেলাম, দিস ইকুয়ালস টু দেখো -1 2 3। তাহলে এইভাবে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু পাবো। এক্স কি পেলাম দেখো, আমাদের রেজাল্টে কি দাঁড়ালো, এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স বলতে কি আমাদের ছিল এক্স ওয়াই জেড। এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা কম্পেয়ার করলে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু -1 ওয়াই ইজ ইকুয়াল টু 2 এন্ড জেড ইজ ইকুয়াল টু 3। এইভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে ম্যাট্রিক্স ইনভার্স মেথডে সলভ করব। ওকে, নেক্সট আমরা এইভাবে যে কোনো প্রবলেম আমরা ম্যাট্রিক্স ইনভার্স মেথডে যেমন সলভ করতে পারি, সেরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার অ্যানাদার মেথড রয়েছে যার নাম হচ্ছে ক্রেমার্স রুল। সেই ক্রেমার্স রুলটা আমরা একটু শেয়ার করব। ক্রেমার্স রুলটা কি, আমরা আবার সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে লিখে নিচ্ছি, 3x প্লাস y প্লাস z is equal to 2, নেক্সট ছিল 2x মাইনাস 4y প্লাস 3z is equal to -1 and ছিল 4x প্লাস y মাইনাস 3z is equal to -11। ওকে, সর্বপ্রথম এটা আমরা সেই একইভাবে x ইকুয়ালস টু b আকারে লিখতে পারবো। x ইকুয়ালস টু b আকারে লিখলে কি পাবো দেখো, 3 1 1 2 -4 3 4 1 -3, x হচ্ছে x y z and বিটা হচ্ছে 2 -1 -11। ওকে, এখানে আমাদের দেখো ডিটারমিনেন্ট ভ্যালুটা ফার্স্টলি বের করব। সেখানে আমরা নাম ডেল্টা নাম বা ডি নাম দিচ্ছি, ডি ফর ডিটারমিনেন্ট 3 1 1 2 -4 3 4 1 -3। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা ফার্স্টলি বের করে নিচ্ছি। দেখো দিস ইজ 3 ইনটু কত হবে -12 -3 সরি +12 -3, নেক্সট হচ্ছে -1 ইনটু কত হবে -6 -12 প্লাস 1 ইনটু কত হবে 2 প্লাস 16 দ্যাট ইজ 27 প্লাস 18 প্লাস 18 is equal to 63। সম্ভবত দিস ইজ নট জিরো, মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে ইউনিক সলিউশন এক্সিস্ট করবে। এখানে আমাদের আর যে জিনিসগুলোকে বের করতে হবে সেই জিনিসগুলো হলো আমরা dx লিখব, dx dx জিনিসটা কি, dxটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা রয়েছে তার যে ডিটারমিনেন্ট, সেই x এর যে কলামটা রয়েছে সেই কলামে বিটা আমরা বসাবো। সেই কলামে যদি আমরা বি এর কলামটা বসাই তাহলে কি দাঁড়াবে দেখো 2 -1 -11, বাকি y এর কলাম আর z এর কলাম যেমন আছে থাকবে সেরকমই থাকবে, -4 1 1 3 -3। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে দিস 2 ইনটু কত হবে 12 -3 -1 ইনটু কত হবে -1 ইনটু 3 প্লাস 33। ওকে, আর কি পাবো
1 ইন্টু কত হবে প্লাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 44 সরি মাইনাস 44 তাহলে কি দাঁড়ালো 9 দ্যাট ইজ 80 এটা কত দাঁড়াবে মাইনাস 36 মাইনাস 45 ইজ ইকুয়াল টু কত মাইনাস 80 মাইনাস 63 ডিএক্সটা পেয়ে যাবেন। সিমিলারলি আমরা ডিওয়াইটা বের করবো ডিজেডটা বের করবো। ডিওয়াইটা করার সময় আমাদের কি করবো ডিওয়াইটা করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ডিওয়াই করছি অর্থাৎ এই যে বি এর কালামটা সেই বিটা কি ছিল বিটা আমার ছিল দেখো 2 মাইনাস 1 মাইনাস 11 এই বি এর কালামটা আমার ওয়াই এর কালামে বসবে অর্থাৎ আমার কি দাঁড়াবে 3 2 4 এটা ছিল এক্স এর কালাম যেমন ছিল ছিল একই বি এর কালামটা এখানে বসবে 2 মাইনাস 1 মাইনাস 11 যেহেতু ওয়াই করছি বলে ওয়াই পজিশনে বি এর কালামটা বসবে আর কি 1 3 মাইনাস 3 এটা সেম হয়ে যাবে। এরপর এটার আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করবো। ডিটারমিনেন্ট ভ্যালু বের করার সময় আমাদের কি কাজ করতে হবে এই একই সিস্টেমে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারবো। ডিটারমিনেন্ট ভ্যালুতে কি দাঁড়াবে দেখো 3 ইন্টু এটা কত হবে 3 প্লাস 33 ওকে মাইনাস 2 ইন্টু কত দাঁড়াবে মাইনাস 2 ইন্টু মাইনাস 6 মাইনাস 12 প্লাস 1 ইন্টু কত দাঁড়াবে মাইনাস 22 প্লাস 4 তাহলে কি দাঁড়ালো এটা 36 108 এটা মাইনাস প্লাস 36 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 126 ওকে তো dx dy পেয়ে গেছি তোমরা এই ডিটাকে ডিটারমিনেন্ট ভ্যালুটাকে নোট করে রাখো ডিটা কত হয়েছিল 63 এটা নোট করে রাখো ওকে এবার আমরা ডিজেডটা করব ডিজেডটা কি করব সিমিলারলি ডিজেড করার সময় আমাদের আবার একই জিনিস মাথায় রাখতে হবে এই যে বি এর কালামটা এটা জেড এর জায়গায় বসবে তার মানে এক্স আর ওয়াই এর কালামটা আনচেঞ্জ থাকবে তাহলে বি এর জায়গায় এটা যদি বসে এক্স এর কালামটা মান কত 3 2 4 ওয়াই এর কালামটা কত 1 মাইনাস 4 1 আর জেড এর জায়গায় এটা বসবে 2 মাইনাস 1 মাইনাস 11 এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত দাঁড়াবে দেখো 3 ইনটু এটা মাইনাস প্লাস 44 plus 1 okay similarly this is minus 1 into what হবে minus 22 plus 4 plus 2 into কত হবে 2 plus 16 তার মানে এটা 45 45 into 3 মানে হচ্ছে 135 এটা minus 18 plus 18 plus 18 plus 36 okay তাহলে কত দাঁড়াবে 189 তাহলে আলটিমেট কি পেলাম এবার দেখো তোমার এখানে x ইজ ইকুয়াল টু কত এই যে dx টা পেয়েছো dx টা বাই d dx টা আমার কত ছিল -63 আর d টা কত ছিল d টা ছিল দেখো 63 তাহলে dx এর ভ্যালুটা কত হবে -1 ওকে সিমিলারলি আমরা dy dz টা করতে পারবো dy dz টা থেকে আমরা কি পাবো দেখো dy is equal to আমরা দেখি y is equal to আমাদের dy by d dy টা কত পেয়েছি 126 আর d টা কত 63 তার মানে কত আসবে 2 and z is equal to dz by d তার মানে কত পেয়েছি 189 by 63 is equal to 3 তাহলে আলটিমেট তোমরা কি পেলাম তোমরা পেলে x is equal to -1 y is equal to 2 and z is equal to 3 this is the solution of the system of linear equation এইভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলোকে ইজিলি সলভ করতে পারবো।